है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। আমাদের প্রেস মিটে আমাদের হেডমিস্ট্রেস ম্যাডাম শ্রীমতী পম্পি মজুমদার, আমাদের সিনিয়র পিজিটি টিচার কমার্সের শ্রী বাবলু দেবনাথ, আমাদের আজকে আমাদের এই প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে, যেমন আপনারা সবাই জানেন যে ভারতীয় বিদ্যাভবন একটা অনেক বড় অর্গানাইজেশন ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেলে। আমরা ভবন ত্রিপুরা বিদ্যামন্দির ভারতীয় বিদ্যাভবনের একটা পার্ট। এখানে ত্রিপুরা রাজ্যে আমরা 1996 থেকে কাজ করছি, 28 বছর পুরো করেছি। ভারতীয় বিদ্যাভবনের অল ওভার ইন্ডিয়ার অ্যাব্রড মিলিয়ে 112-র উপরে স্কুল আছে, তাতে 102-র মতন স্কুল আছে শুধু ইন্ডিয়াতে। এখন এই স্কুলগুলোতে হয় কি যে প্রত্যেকটা প্রিন্সিপাল থেকে এনরিচ কিংবা এম্পাওয়ার করার জন্য দেখা যায় যে মানে ভারতীয় বিদ্যাভবন প্রতি বছর একটা প্রিন্সিপাল মিট অর্গানাইজ করে, প্রিন্সিপালস কনফারেন্স, যেটা 4 দিনের জন্য হয়। তো প্রতিবারই প্রিন্সিপাল মিটটা এক একটা রিনাউন্ড স্কুলগুলোকে হেড অফিস দায়িত্ব দেয় এই প্রিন্সিপাল মিটটা করার জন্য। এখন পর্যন্ত 14টা প্রিন্সিপাল মিট হয়েছে অল ওভার ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যে এমিনেন্ট স্কুলগুলো। তো নর্থ ইস্টার্ন রিজনে আমাদের ভবন ত্রিপুরা বিদ্যামন্দির হচ্ছে একমাত্র ভারতীয় বিদ্যাভবনের স্কুল। আর যেহেতু আমরাও অনেকটা বড় অর্গানাইজেশন হয়েছি, মানে সবার আশীর্বাদে আমাদের ভারতীয় বিদ্যাভবন ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরও ত্রিপুরাতে বেশ নাম করেছে। তো হেড অফিস এবার মানে আমরা ফরচুনেট যে এবার আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যে আমরা কনফারেন্সটাকে হোস্ট করব। তো আমাদের কনফারেন্সটা শুরু হচ্ছে 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। 1 তারিখে সবাই অ্যারাইভ করবে। 84 প্রিন্সিপাল এডুকেশন অফিসার ডিগনেটারিজ, আমাদের এক্সিকিউটিভ সেক্রেটারি শ্রী জগদীশ লাখানি জি উনি আসছেন, শ্রী রাকেশ সাক্সেনা জি উনি আসছেন, মুম্বাই হেড অফিস থেকে শ্রী পলি ম্যানেচারি জি আসছেন। তো এই প্রোগ্রামটা শুরু হবে 2 তারিখ থেকে 3.5 দিনের জন্য। 5 তারিখ বিকেল কিংবা 6 তারিখে সবাই এখান থেকে আবার যার যার জায়গায় চলে যাবে। তো 2 তারিখে এটা ইনগ্রাল প্রোগ্রাম আছে, সেটা আমাদের গভর্নর স্যার হি ইজ কাইন্ড এনাফ যে উনি কনসেন্ট দিয়েছেন যে উনি আসবেন। তার সঙ্গে ন্যাশনাল ল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর উনিও থাকবেন। ওদের প্রেজেন্সে আমাদের কনফারেন্সটা উদ্বোধন হবে 2 তারিখ সকাল 9:30টায়। আর তারপরে সারাদিন সেশনস চলবে। আমাদের এখানে সেশনসে টোটাল 10টা সেশন চলবে। সেটার জন্য রিসোর্স পারসন আমরা 2 জনকে আগরতলা থেকে নিয়েছি। রামকৃষ্ণ মিশনের মহারাজ উনি একটা সেশন নেবেন, আমাদের এনআইটির প্রফেসর শ্রী সুমন দেব উনি একটা সেশন নেবেন। এছাড়াও গুয়াহাটির থেকে রিসোর্স পারসন আসবে, কলকাতা থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে রিসোর্স পারসন আসবে, যারা নাকি অনেক নানান টপিকে আলোচনা করবেন আর কি। তো এটার যেরকম আমি বলেছি সেটা হচ্ছে প্রিন্সিপালসদের দায়িত্ব রেসপন্সিবিলিটি তো এখন অনেকটাই বেশি, কারণ কি ওরা ইনোসেন্ট মাইন্ড নিয়ে ডিল করে। তো ওদেরকে টাইম টু টাইম এনরিচ করা, এম্পাওয়ার করাটা খুবই দরকার। সো সমস্ত টপিকগুলো আলোচনা হবে। প্রেজেন্ট শিক্ষানীতি কি পরিবর্তন আসছে, আর যেই জেনারেশন গ্যাপ চলছে এখনকার বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করা, আপনারা তো দেখেছেনই এখন সব কিছু যুগের অনেক রকমের পরিবর্তন হয়ে আসছে। প্লাস কিভাবে প্রিন্সিপালসরা নিজেকে আপগ্রেড করবে, আপডেটেড রাখবে। তো এইসব সমস্ত ব্যাপার নিয়ে আজকে এখানে মানে আমাদের কনফারেন্সে 3.5 দিনের এটা হবে। এছাড়াও আমরা চেষ্টা করব, যেহেতু ওরা নানান জায়গার থেকে আসছে ত্রিপুরাতে, সে অনেকে অনেক রকমের ইচ্ছা নিয়ে আসছে যে ওরা ত্রিপুরা যাবে। অনেকে অনেক রকমের রিসার্চ করেছে যে ত্রিপুরাতে কি জায়গা আছে, কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় ওরা কি পাওয়া যায়। তো আমরা ওটা নিয়েও একটা কমপ্লিট প্যাকেজ করেছি। সেটাতে আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আমাদের মিনিস্টার স্যার হি ইজ অলসো কাইন্ড এনাফ যে উনি আমাদেরকে পারমিশন দিয়েছে রাজবাড়িতে ওদেরকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখানোর। 1 তারিখে, 4 তারিখে ওদেরকে আমরা নীরমহল ভিজিটে নিয়ে যাচ্ছি। 5 তারিখে আমরা ওদেরকে সন্ধ্যা আরতি দেখাবার জন্য উদয়পুর মাতাবাড়িতে নিয়ে যাচ্ছি। আর এছাড়াও যেহেতু ওরা আমাদের এই দেশে আসছে, তো আমাদের এখানকার যে ট্রেডিশনাল ফুড আছে সেটাও আমরা একদিন ব্যবস্থা রেখেছি। এইভাবে আমরা পুরো কনফারেন্সটাকে একটা সুন্দর একটা মানে knowledge along with enrichment of the history of Tripura and the traditional food of Tripura. So we are trying to give them the complete package so that they will have a মানে খুব একটা ভালো
যেন ওরা এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়েই যায়। কারণ কি ত্রিপুরা আপনারা জানেন যে অনেকেরই অনেক রকমের ইয়ে থাকে যে ত্রিপুরাতে যাচ্ছি না জানি ওখানে আমরা কি পাবো, কিংবা ওটা জানি কিরকম, বিকজ আমাদের ম্যাক্সিমাম স্কুলসগুলো যারা আসছে চণ্ডীগড়, অমৃতসর, চেন্নাই, কেরালা এইসব জায়গার থেকে আসছে। তো আমরা পুরোপুরি চেষ্টা করছি। কনফারেন্স হবে, তো এটাতে একটা এক্সপোজার থাকবে যে আমরাও ওদের থেকে অনেক কিছু শিখবো।